সম্প্রতি এনসিপি নেতা নাহিদ বলেছেন শিবিরের সাদিক কায়েমকে সমন্বয়ক নয় বলে সম্বোধন করেছেন। এর আসল কারণ কি বলে আপনি মনে করেন? দেখেন, এটা হলো একটা রাজনৈতিক বক্তব্য। কি বক্তব্য? এটা বোঝা যায়, সামনে ডাকসু নির্বাচন। কথা কন না কেন? সামনে কি নির্বাচন? ডাকসু নির্বাচন। তো নির্বাচনের আগে যত কিছুই হোক আলাদা আলাদা কথা কয়, নির্বাচনের পরে আবার একসাথে চাও। এ কথা সত্য না মিথ্যা? শোনেন, রাজনীতি এমন একটা খেলা, আমি মাঝে মধ্যে বলি, ওই যে লুডো খেলার মধ্যে সাপ খেলা আছে না, রাজনীতির মধ্যে একটা সাপ খেলা আছে। নিজের স্বার্থের জন্য কারো সাথে জুট করে, কারোরে বুকে লাগায়, কারো পাশ হইয়া সালাম করে, আবার স্বার্থের মধ্যে ব্যাঘাত ঘটলে তার গলার মধ্যে ফাঁসিও ঝুলিয়ে দেয়। কথা সত্য না মিথ্যা? কথা কন না কেন? সত্য না মিথ্যা? ইসলামপন্থীদের সাথে জুট করে নাই বাংলাদেশে এমন একটা রাজনৈতিক দলও কি নাই? এই যে নাহিদ সাবরা সাদিক কায়েমদের সাথে মিলে এক টেবিলে বসে আন্দোলন করছে, রাইতে মেসেজ দিছে, সকালে দিছে, দুপুরে দিছে, একসাথে ছবি তুলছে, টেলিভিশনে আইছে। তারা যখন আন্দোলন থেকে তাদেরকে যখন হারুন কাকু নিয়ে গেছিল, তখন সাদিক কায়েমরাই আন্দোলন কি করছে? চালায় গেছে। এখন এতদিন কিছু বলে নাই, যখনই ডাকসু নির্বাচনের কি বলে ঘোষণা হয়েছে, এখন কয় এর সমন্বয় ছিল না, মূলত এটা ডাকসু নির্বাচনকে প্রভাবিত করার জন্য এই কারণ, অন্য কোনো কারণ না। কিন্তু মজার ব্যাপার হলো, রাত্রেবেলা আবার আমিরে জামাতের রুমে গিয়ে বয়ে রয়েছে। আপনারা দেখছেন নি? এ কথা সত্য না মিথ্যা? সুতরাং এগুলো হলো রাজনৈতিক বক্তব্য। এই বক্তব্যের কারণে কারো কোনো লাভও নাই, ক্ষতিও কি নাই। কারণ রাজনৈতিক নেতারা এমন বলেই, এরকম না বললে তো আর হবে না। কারণ এটাই হলো রাজনৈতিক কি খেলা।